যদি আরেকজনের আইল কুইড়া জমিন দখলকারী অবস্থায় মারা যাও, তোমার মৃত্যুর পরে যদি সন্তানরা জমিন বেচাও দিয়া থাকে, তারপরেও আরেকজনের জমিন জবর দখলকারী হিসাবে কিন্তু তুমি উঠবা। বাবা মরে গেছে, 30 বছর হয়ে গেছে, বোনের সম্পদ দেয় নাই, কয় এই সম্পদ কক্ষিগত কইরা যদি আজই ওয়াও মইরা যাও লাভ হইব না, কারণ এটার বিচার আগে করা হবে। কয় কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবা, সন্তান যদি সম্পত্তি ভাগ কইরাও দেয়, তারপরেও যদি আল্লাহ তাআলা যখন উঠাবেন, তখন বোনের সম্পদ জবর দখলকারী হিসাবে উঠাবেন। নাউযুবিল্লাহ। এই জন্য সাবধান, কারো কিছু মাইরে মুইরে খাইয়ে থাকলে তাড়াতাড়ি দিয়া দিয়েন। ওয়া কলম ছাড়বি না, কেউ ছাড়বি না। ব্যানের থেকে নাইমে ওই টাকা পরে দিবা না, চাইস শেষ রাই গেছি গা মাইরে দিয়া। তুমি কি মনে করেছো এই অ্যাকাউন্টে লেখা হয় নাই কয় টাকা জীবনভর কয়জনের ব্যানের টাকা মেরে দিছো? বাজার থেকে বাকি খাইয়া এবার নগদ আর ওই দোকানেতে খায় না, আশেপাশের দোকানে যায়। ওই কয়জনের কাছ থেকে বাকি জমায়েত করে রাখছে, কয়জনের রাখছো? ওর সব কিন্তু নোট করে রাখা হয়েছে। একটা দিন আসবে সব কিন্তু তোমারে ধরায়া দিবে, সেদিন টাকা পয়সা থাকবে না, নেকি দিয়া ঋণ পরিশোধ করতে হবে। এই জন্যে মৌতের আগে রেডি থাকো মৃত্যুর জন্য, এটাই বলতে চাই। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরবা না। আবার আংশিক মুসলমান হইলে চলবো, আংশিক মুসলমান হইলে চলবো নাকি? না, এটা আবার কোথায়? আল্লাহ তাআলা ঘোষণা দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পূর্ণাঙ্গ মুসলমান হইতে হবে, ঘোষণা এই জায়গায় এই আয়াতে। ওলামা ইকরাম জানেন, প্রত্যেকটা জুমলায় খবরিয়ার মধ্যে একটা ইনশাইয়া থাকে, জুমলায় ইনশাইয়া থাকে, জুমলায় খবরিয়ার মধ্যে জুমলায় ইনশাইয়া থাকে, খবরিয়ার মধ্যে ইনশাইয়া থাকে। কেমন করে মনে করেন কে আপনারে খবর দিল যে এই মসজিদের মধ্যে সাপ ঢুকছে, মসজিদের মধ্যে কি ঢুকছে? সাপ ঢুকছে। তাইলে এর দ্বারা আপনি কি বুঝলেন? এখন মসজিদে ঢুকিস না, এটা বুঝলেন না? মনে করেন ওই একজন খবর দিলে রাস্তায় আর্মি নামছে, যারে পাইছে তারই লাল করে দিতেছে, এর দ্বারা কি বুঝলেন? এখন রাস্তায় যাওয়া যাবে না। এটা আল্লাহ তাআলা এমন বুঝেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য দিন পূর্ণ করে দিলাম। এটা একটা ঘোষণা, একটা ঘোষণা। তার মানে কি বুঝান? এখন থেকে আমার কাছে যখন ফেরত আসবা, পরিপূর্ণ দিনদার হয়ে আসবা। এটা বোঝা যায়, আমার কাছে আসলে রেডিমেড দিনদার হইয়া সাইজে আইলে হইব না, হাকিকতান পূর্ণাঙ্গ দিনদার হইয়া তারপরে। এবার আসেন, দিনদার পূর্ণাঙ্গ দিনদার কারে কয়? জুব্বা পড়লে দিনদার, নামাজ পড়লেই খালি দিনদার হয়ে যায়, রোজা রাখলেই দিনদার হয়ে যায়, হজ করলেই দিনদার হয়ে যায়। কয় না না, এগুলোই করলে শুধুমাত্র দিনদার হয়ে যায় না। দিন কারে কয়? দিন বলা হয় আদায় হুকুক কা নাম হয়। দিন হলো হক আদায় করার নাম। দিন কি আদায়? এই জন্য আল্লাহ বলেন ইলা আজালিম মুসাম্মা, আজালিম মুসাম্মা, আজালিম মুসাম্মা। কয় না যে কয়দিনকার হায়াত, খালি বলে নির্ধারিত সময় পর্যন্ত টাইম দিয়ে রাখলাম, সময় শেষ। যদি সময় রুকুর হালাতে শেষ হয়ে যায়, সেজদা দেওয়ার টাইম দিব না। সেজদায় শেষ হয়ে গেছে তো মাথা উঠানোর সময় দিবে না। তাসের মজমায় তাস খেলতে খেলতে সময় শেষ হয়ে গেছে, কয় ওখান থেকে আর তোমারে উইঠা মসজিদে যাওয়ার সুযোগ দিবে না। সুযোগ দিবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া মরবি না। তার মানে আল্লাহ তাআলা জানায় দেন, মৌতের টাইম যেহেতু তোমার নিজের জানা নাই,
যে কোনো সময় তোমার কাছে মৃত্যু হানা দিতে পারে। যখন একবার হানা দিবে তোমারে না নিয়ে কিন্তু ফিরবে না। এই জন্যে তুমি আগের থেকে মৌতের জন্য রেডি হয়ে যাও। আগের থেকেই কি করো? কাটতে গুছকা গুছাই রেডি থাকো, কোন সময় নিয়ে যাব রেডি হও। কেন? আন্ধার ঘরে সাপ, বইরা ঘরে সাপ। বুঝেন না এগুলো গ্রামের কথা না? অন্ধকার ঘরে সাপ, বইরা ঘরে সাপ, যে কোনো সময় কিন্তু পড়ে যাইতে পারো। এই জন্যে আগের থেকে সব কিছু রেডি করে রাখুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে সতর্ক করে দিয়া বলেন, কয় শোনো, তামুতুনা কামা তাহইয়াউন, যেইভাবে তুমি জীবন যাপন করবা ওইভাবেই কিন্তু তুমি মরবা। সুদখোর অবস্থায় জীবন যাপন করবা, একেবারে আল্লাহর ওলি হয়ে মরবা, এই কোনোদিন হয়? এই কোনোদিন হয়? আকাম কুকামের সেঞ্চুরি কইরা জীবন কাটাইতেছো, মরার সময় একেবারে টাস করে আল্লাহর ওলি হয়ে যায় মরে যাইবা। এত গুড় আইসের হয় না কোনোদিন, এত গুড় আইসের না রে। তেঁতুল গাছ লাগাইয়া কোনোদিন ফজলি আমের আশা করা যায় না। অন্যায় অবিচার ব্যভিচার কইরা মরার সময় ভালো মানুষে মরবা, ইয়াও আশা করা যায়। আবার আল্লাহর রাসূল বলেন, ওয়া তুহশারুনা কামা তামুতুন, কয় যেইভাবে মরবা সেইভাবেই কিন্তু তোমারে উঠানো হবে। যেইভাবে মরবা ওইভাবেই তোমাকে উঠানো হবে। এ যুবক ভাই, তুমি যদি কোনো নারীর সাথে হারাম সম্পর্ক জড়ানো অবস্থায় যদি তুমি মারা যাও, রিলেশন একজন পুরুষের জন্য নির্ধারিত নারী, আরে হালাল হওয়ার জন্য বিবাহ, যার সাথে বিবাহের বন্ধন আবদ্ধ হয়ে গেছে তার সাথেই প্রেম হবে। বিবাহ বহির্ভূত প্রেম, প্রীতি, ভালোবাসা, ওই ভালোবাসা এটা আবদ্ধ হওয়ার অর্থ হলো জিনার অ্যাকাউন্ট খোলা। কিসের অ্যাকাউন্ট? কন্যা জিনার অ্যাকাউন্ট খোলা। তাই যখন থেকে কানেকশন একজনের সাথে আরেকজনের লাগবে, ও সময় থেকে জিনার অ্যাকাউন্ট চালু হয়ে গেছে। ও নামাজে থাকবে তো জিনা চলমান থাকবে, নাউজুবিল্লাহ কন্যা। ওযুর হালাতে থাকবে জিনা চলমান থাকবে। ওই মসজিদের মধ্যে যাবে জিনা চলমান থাকবে। কারণ জিনার অনেক কোয়ালিটি আছে। কয়ে হাতের জিনা হলো ধরা, পায়ের জিনা হলো চলা, আবার চোখের জিনা হলো দেখা, জবানের জিনা হলো কথা বলা, আর মেধার জিনা হলো কল্পনা করা। কি করা? কল্পনা করা। আর যখন হারাম সম্পর্ক জড়ায় যায় শয়তান, তখন ওর সব সময় খালি ওর কথাই ভাবায়। ওটা এমন একটা সম্পর্কের নাম, এমন একটা সম্পর্কের নাম যার সাথে কথা বললে জিনার গুনাহ হয়, যারে দেখলে চোখের জিনার গুনাহ হয়, যার কথা শুনলে কানের জিনার গুনাহ হয়, যার কথা ভাবলে জেহেনের জিনার গুনাহ হয়। কয়ে তুমি যদি এ হারাম সম্পর্ক স্টার্ট করা, যদি খাতম করা যদি না মরতে পারো, তাহলে ময়দানে মাহশারে যখন আল্লাহ তাআলা উঠাবেন, তখন তুমি সরাসরি জিনাকারী হিসাবে উঠবা। নাউজুবিল্লাহ কোন? সাবধান হয়ে যাও, সাবধান। কয়ে জান দিয়া দিব তোর জন্য, মইরা যাও, কত কিছু কয়। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াজ্জুজ জালিমু আলা ইয়াদাইহি। এত ভালোবাসা যাবে কোন বেটা? ও একদিন এমন অবস্থা হবে, হাত কামড়াইয়া খায়া ফেলাবি। কি করবি? হাত কামড়ায় খায়া ফেলবি। এক হাত না, দুই হাত কামড়ায় খায়া ফেলবি। দুই হাত কামড়ায় খায়া ফেলবি। আর চিৎকার করতে থাকবি আর বলবি, ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। কানবি আর চিৎকার পড়বি আর বলবি, আফসোস, তারে যদি বন্ধু না বানাইতাম তাহলে বাইসা যাইতাম। ওই দিনে কান্দাকাটি করে কি মার্কেট কখন যাইব? কোন চিল্লে কি কোনো লাভ হইব? কোনো লাভ হইব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন,
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, কোশ্চিন কালেও মুসলমান না হইয়া মরবি না। কঠিন পানিশমেন্ট করব, কিন্তু একটু কিন্তু ছাড় দিব না। এই জন্যে মৌত কার কোন সময় আসে এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। তাই সব সময় আল্লাহর রসুলের হাদিস মনে রাখা, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। সব সময় মৌতের কথা বেশি বেশি স্মরণ করো, তাইলে মৃত্যু এমন এক জিনিসের নাম যা তোমার সব আরাম আয়েশের স্বাদ সব ভুলাইয়া দিবে, সব ভুলাইয়া দিবে, সব ভুলাইয়া দিবে। নিজের পরিচয় জানো, আমারে কেন পাঠানো হয়েছে এই চিন্তাটা একটু ভিতরে আনা দরকার। আল্লাহর রাসূল বলেছেন, আল কাইসু আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। কয় আসল বুদ্ধিমান হলো সে যে নিজের দাম জানে আর পরে মৃত্যুর পরের যে জগৎ আছে এটার জন্য আমল করে। এইটাই হলো বুদ্ধিমান। তুমি মনে করতেছো যে পাবজি খেলতে খেলতে চলে যাইবা, এই জন্যই পাঠাইছে। মনে করতেছো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত খামার খালি টাকা টাকা, এটা ইনকাম করেই নিয়ে যাওয়া, এই মনে করছো। এটা কিন্তু তোমার আসল উদ্দেশ্য নয়। তো যেটা বলতেছিলাম, তামুতুন ওয়া তুহশারুনা কামা তামুতুন, যেইভাবে মরবা সেইভাবে কিন্তু উঠবা। যদি আরেকজনের আইল কুইড়া জমিন দখলকারী অবস্থায় মারা যাও, তোমার মৃত্যুর পরে যদি সন্তানরা জমিন বেচাও দিয়া থাকে, তারপরেও আরেকজনের জমিন জবর দখলকারী হিসাবে কিন্তু তুমি উঠবা। বাবা মরে গেছে, 30 বছর হয়ে গেছে, বোনের সম্পদ দেয় নাই, কয় এই সম্পদ কক্ষিগত কইরা যদি আজই ওয়াও মইরা যাও লাভ হইব না, কারণ এটার বিচার আগে করা হবে। কয় কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবা, সন্তান যদি সম্পত্তি ভাগ কইরাও দেয়, তারপরেও যদি আল্লাহ তাআলা যখন উঠাবেন, তখন বোনের সম্পদ জবর দখলকারী হিসাবে উঠাবেন। নাউযুবিল্লাহ। এই জন্য সাবধান, কারো কিছু মাইরে মুইরে খাইয়ে থাকলে তাড়াতাড়ি দিয়া দিয়েন। ওয়া কলম ছাড়বি না, কেউ কেউ ছাড়বি না। ব্যানের থেকে নাইমে ওই টাকা পরে দিবা না, চাইস শেষ রাই গেছি গা মাইরে দিয়া। তুমি কি মনে করেছো এই অ্যাকাউন্টে লেখা হয় নাই কয় টাকা জীবনভর কয়জনের ব্যানের টাকা মেরে দিছো? বাজার থেকে বাকি খাইয়া এবার নগদ আর ওই দোকানেতে খায় না, আশেপাশের দোকানে যায়। ওই কয়জনের কাছ থেকে বাকি জমায়েত করে রাখছে, কয়জনের রাখছো, ওর সব কিন্তু নোট করে রাখা হয়েছে। একটা দিন আসবে সব কিন্তু তোমারে ধরায়া দিবে, সেদিন টাকা পয়সা থাকবে না, নেকি দিয়া ঋণ পরিশোধ করতে হবে। এই জন্যে মৌতের আগে রেডি থাকো মৃত্যুর জন্যে, এটাই বলতে চাই। তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরবা না। আবার আংশিক মুসলমান হইলে চলবো, আংশিক মুসলমান হইলে চলবো নাকি? না, এটা আবার কোথায়? আল্লাহ তাআলা ঘোষণা দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পূর্ণাঙ্গ মুসলমান হইতে হবে, ঘোষণা এই জায়গায় এই আয়াতে। ওলামা ইকরাম জানেন, প্রত্যেকটা জুমলায় খবরিয়ার মধ্যে একটা ইনশাইয়া থাকে, জুমলায় ইনশাইয়া থাকে, জুমলায় খবরিয়ার মধ্যে জুমলায় ইনশাইয়া থাকে, খবরিয়ার মধ্যে ইনশাইয়া থাকে। কেমন করে মনে করেন কে আপনারে খবর দিল যে এই মসজিদের মধ্যে সাপ ঢুকছে, মসজিদের মধ্যে কি ঢুকছে? সাপ ঢুকছে। তাহলে এর দ্বারা আপনি কি বুঝলেন? এখন মসজিদে ঢুকিস না, এটা বুঝলেন না? মনে করেন ওই একজন খবর দিলে রাস্তায় আর্মি নামছে, যারে পাইছে তারই লাল করে দিতেছে, এর দ্বারা কি বুঝলেন? এখন রাস্তায় যাওয়া যাবে না। এটা আল্লাহ তাআলা এমন বুঝেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য দিন পূর্ণ করে দিলাম। এটা একটা ঘোষণা, একটা ঘোষণা। তার মানে কি বুঝান?
এখন থেকে আমার কাছে যখন ফেরত আসবা পরিপূর্ণ দিনদার হয়ে আসবা। এটা বোঝা যায় আমার কাছে আসলে রেডিমেড দিনদার হইয়া সাইজে আইলে হইব না, হাকিকতান পূর্ণাঙ্গ দিনদার হইয়া তারপরে। এবার আসেন দিনদার, পূর্ণাঙ্গ দিনদার কারে কয়? জুব্বা পড়লে দিনদার, নামাজ পড়লেই খালি দিনদার হয়ে যায়, রোজা রাখলেই দিনদার হয়ে যায়, হজ করলেই দিনদার হয়ে যায়? কয় না না, এগুলোই করলে শুধুমাত্র দিনদার হয়ে যায় না। দিন কারে কয়? দিন বলা হয় আদায় হুকুক কা নাম হয়। দিন হলো হক আদায় করার নাম। দিন কি আদায় করার নাম? হক আদায় করার নাম দিন। আবার হক আদায় করতে হয় কেন? কয় দুই কারণে হক আদায় করতে হয়। অনেকগুলি কারণের সার নির্যাস বাই করলে দুইটা কারণ বাইর হয়। দুই কারণ, একটা হলো আজমতের কারণে হক আদায় করতে হয়, আর একটা হলো জরুরতের কারণে হক আদায় করতে হয়। একটা কিসের কারণে? আজমতের কারণে, আর একটা জরুরতের কারণে। এই দুইটা আবার কেমন? মনে করেন একজনের পিতা তার বাবারে কইতেছে, এই সন্তানরে কইতেছে আমার পাউডার একটু টিপে দিতি, পাউ চাবাইতেছে। কি কইছে? পাউ টিপে দে, পাউ চাবাইতেছে। আর একজন পাশে চিনা পরিচিত না, ও কয় যে আমার এই পিটকান একটু খাইছে দিদি। এখন কোন তো সন্তান কারটা মানবে হুকুম? জোরে কন না, কারটা মানবো? কেন মানবো? আজমতের কারণে। বাপের সম্মান বেশি। বাপের কি বেশি? সম্মান বেশি, এই জন্য বাপেরটা মানতে হবে, সম্মানের কারণে। আর একটা হলো জরুরতের কারণে। আর একটা কিসের কারণে? জরুরতের কারণে। জরুরতের উদাহরণ কি? মনে করেন আপনি একজনের বাড়িতে বেড়াইতে যাবেন, ওই মুসলমানি করছে অথবা অন্য কোনো খাওয়ান টাওয়ানের ব্যবস্থা করছে। খাওয়ার পরে সেখানে আপনি 5,000 টাকা নিসার বানবেন। ওই যে খাওয়ানোর পরে খয়রাতি টেবিল নিয়ে যে বসে, নিসার বানবেন 5,000 টাকা। লোকটা আমি ধনী মানুষ, কিন্তু আপনার ইজ্জত মান সম্মান বাঁচানোর জন্য 5,000 টাকা দেওয়ার নিয়ত করছে। এখন ঘটনাক্রমে আপনার বাড়ির পাশের এক প্রতিবেশী তারে পুলিশে ধরে নিয়ে গেছে, আর কয়ে দিচ্ছে যে জামিন বাবদ 5,000 টাকা না দিলে তরে আজকে চালান করে দিব কোর্টে। আর ওই লোকটার ছেলে মেয়েও মোটামুটি 4-5টা আছে, ওই ব্যাপারে কমতি নাই, 4-5টা ছেলে মেয়ে আছে, এগুলা সব না খাইয়ে থাকবে ওটা ধরে নিয়ে গেলে। আপনারা কথা বুঝতে পারতেছেন তো? তাইলে পুলিশে ধরছে গরিব মানুষরে, পাশের লোকটা নিয়ত করছে ধনীরের দাওয়াত খেয়ে 5,000 টাকা দিবে। এখন আপনারা বলেন জরুরত এই 5,000 টাকা কোন জায়গা দেওয়ার? গরিব যেটারে ধরে নিয়ে গেছে ওরে ছাড়ানোর জন্য। তাহলে হক আদায় করতে হয় হলো দুই কারণে, একটা হলো আজমতের কারণে, আর একটা হলো জরুরতের কারণে। এটা কি বুঝে আসছে আপনাদের? এবার আসেন আল্লাহ তাআলার হক যেমন আদায় করতে হয়, আল্লাহর হক আদায় করতে হয়, আল্লাহ তাআলার হক আদায় করতে হয় আজমতের কারণে। কিসের কারণে? আজমতের কারণে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা ইয়াগারু ওয়া গায়রাতুল্লাহি আইয়াতিয়াল মুমিনু মা হারামাল্লাহু আলাইহি। হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আল্লাহ তাআলা গয়রতমন্দ সত্তার নাম, বড় আজমত ওয়ালা সত্তার নাম। আর তার আজমতের চাহিদা হলো তিনি যা করতে বলেছেন মুমিন সেটা করবে, তিনি যা করতে নিষেধ করেছেন সে কাজ সে করবে না। মানে আল্লাহ তাআলা যেটা করতে নিষেধ করেছেন মুমিন কখনো সেই নিষিদ্ধ কাজ করবে না। তাহলে আজমতের কারণে হক আদায় করতে হয়। আল্লাহর হকগুলি যত আছে সবগুলি আজমতের কারণে করতে হয়। কিন্তু কিসের কারণে? আজমতের কারণে করতে হয়। আল্লাহর সম্মান বেশি, তাই তার কথাটা মেনে নিতে হয়। আবার আল্লাহ তাআলার যত হুকুম আছে এটা আবার দুই প্রকার, একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। আমাদের সময় সমস্যা হলো করণীয়টারই শুধুমাত্র আমরা ইবাদত নির্ধারণ করছি, যেটা ছাইড়া দেওয়ার কথা ওইটারে আমরা ইবাদত মনে করি না। কি মনে করি না? শুধুমাত্র নামাজ পড়াটারই ইবাদত মনে করি, দাড়ি রাখলে এটা দিনদারি মনে করি। খুব ভালো দিনদার, হজ করেছে খুব ভালো দিনদার, আলেম হয়ে গেছে খুব ভালো দিনদার হয়ে গেছে,
নামাজের সামনের কাতারে থাকে, বড় দিনদার মনে হয়। ভাই আসল কথা হলো শুধুমাত্র করণীয় যা কিছু আছে সব যদি একজন মানুষ করে তারপরেও সে পূর্ণাঙ্গ দিনদার নয়, বরং আংশিক দিনদার হবে। কি দিনদার? আংশিক দিনদার। তার কারণ হলো যেটা করণীয় আছে ওটার ওজন যদি বাড়াইতে হয় তাহলে বর্জনীয়টা ছেড়ে দিতে হবে। যেটা করণীয় আছে ওটা যদি কবুল করাইতে হয় তাহলে বর্জনীয়টা ছেড়ে দিতে হবে। যেটা আমল করে ফেলেছে ও সওয়াব যদি ধইরা রাখতে হয়, কবর পর্যন্ত যদি নিয়ে যেতে হয়, তাইলে যে কাজ করতে নিষেধ করেছেন ওই কাজটা ছাইড়া দিতে হবে। উদাহরণ দিলে ভালো বুঝবেন। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাহ। আদেশ তোমরা পিতামাতার জন্য নিজের রহমতের বাহুকে ডানাকে বিছায়া দাও। এটা আদেশ, এটা করণীয়। এটা কি করণীয়? এটা করণীয় আমল। আবার আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। খবরদার পিতামাতাকে কখনো ধমক দিবি না, খবরদার তাদেরকে শব্দ বলবি না। এটা হলো নিষিদ্ধ কাজ। শব্দ বলা, ধমক দেওয়া, এটা কি কাজ? নিষিদ্ধ কাজ। তাহলে একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। এবার একটু মুয়াজানা করে দেখি, যদি কোনো ব্যক্তি পিতামাতার খেদমত করতেছে 30 বছর 40 বছর পর্যন্ত খেদমত করতেছে, কয় এই খেদমত করার পরে যদি কোনদিন একটা ধমক পিতামাতাকে দিয়া ফেলে, যদি এক ধমক দিয়া ফেলায় যার কারণে পিতামাতায় মনের মধ্যে কষ্ট পাওয়া যায়, তাইলে 30 বছর যে বন্দিগি ইবাদত করেছিল, খেদমত করে যা ইনকাম করেছিল সব বরবাদ হয়ে যাবে। চিন্তা করছেন? আমরা তো মনে করতেছি আমি যে হারে নামাজ পড়া শুরু করছি জান্নাতে যাওয়া ফিরে কিনা আমারে। হ্যাঁ, তাই কয় আরে মিয়া জান্নাতে যাইতে হইলে তো নেকি সাথে করে নিয়ে যাইতে হবে। যেটা বর্জনীয় ওটা যদি না ছাড়ে নেকি তো দুনিয়ায় রয়ে যাইবই না, সাথে যাবেই না। কয় আমল কবুল হতে হলেও যেটা বর্জনীয় সেটা ছেড়ে দিতে হয়। আরো একটু উদাহরণ দিয়ে দেই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদেরকে যে সম্পদ দিছি এগুলা থেকে মউত আসার আগে দান খয়রাত করো। এটা আমার আল্লাহ তাআলা বলছেন। কে বলছেন? আল্লাহ তাআলা বলেছেন। দান সদকা করবার জন্য কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এখন একজন মানুষ খুব দান সদকা করেছে, একেবারে দান টান করে অস্থির করে ফেলাইছে, মসজিদ বানাইছে, বিশাল বিশাল মসজিদ বানাইছে, ভাই পড়াইয়া মনে করেন মানুষ বানায়, চাকরি বাকরি সব দিয়ে দিছে। কিন্তু আল্লাহ তাআলা আর এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন খবরদার ওয়ালা তামনুন, কি করবি না? খুঁটা দিবি না। কি দিবি না? দান করবি কিন্তু খুঁটা দিবি না। দান করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দান করেছেন। তাহলে দান করাটা হলো করণীয় ইবাদত। খুঁটা দিতে নিষেধ করেছেন, এটার নাম হলো নিষিদ্ধ ইবাদত। কি ইবাদত? নিষিদ্ধ ইবাদত, মানে নিষিদ্ধ কাজ, এটা করা যাবে না। এবার যদি কোনো ব্যক্তি মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, সব কিছু করেছে, ভাই পড়ায়া মানুষ বানায়া ফেলাইছে, তারে চাকরিও দিয়া দিছে, একদিন সামনের উপরে দাঁড়ায়া মানুষের সামনে খুঁটা দেয়, এত মাতবাড়ি করো কি দিয়া? তোমার না আমি পড়াইছিলাম। আরে এই মসজিদের কোন ফ্যানের বাতাস খাওয়া তো আমার দিয়া, কোন মসজিদের নামাজ পড়া ও আমার দেওয়া, কোথায় শুইবি ও গোরস্থানের জায়গা আমার দেওয়া। কয় এই যে জমি দিয়েছে, জমি দেওয়ার পরে 30 বছর চলে গেছে, মসজিদ বানাইছে, কোটি কোটি টাকা খরচ করা, ভাই পড়াইছে, ভাই পড়ায়া মানুষ বানায়া ফেলাইছে। কয় এগুলা সব করণীয় ইবাদত ছিল, কিন্তু একবার একটু খালি খুঁটা দিয়া দিছে। খুঁটা দেওয়ার কারণে সে যত এ দান কেন্দ্রিক যত সওয়াব তার অর্জন হয়েছিল সব কিছু অল ডিলেট করে দিয়েছে।
খাতা ফ্রেশ করে দিছে, কয় শুধু ফ্রেশ নয়, এখন আরো গুনাহ লেখা হইছে। কয় কি মায়ের খাবি, কানবি, চোখ দুইটা হারাবি, ফাও। কি কয় না, কয় না, কয় না, কয় মায়ের খাবি, কানবি, চোখ দুইটা হারাবি, ফাও। ঠিক এমন আদিষ্ট কাজগুলা যদি করে, কিন্তু নিষিদ্ধ কাজগুলা যদি না ছাড়ে, তাহলে কষ্ট করবে, ফাও। কিয়ামতের ময়দানে কিছুই পাইব না।